হাদি একটা কথাই বলেছেন, জান দেবো জুলাই দেবো না। তিনি জান দিয়ে প্রমাণ করে গিয়েছেন তিনি জুলাইকে কিন্তু কোনো কিছুর কাছে বিক্রি করেন নাই। জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম। তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন, তাহলে ওই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা। খুন করে, গুলি করে, খুন করে থামাদেরকে হাদিকে, শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের 5ই আগস্ট যেই জুলাই নেমে এসেছিল, সেই জুলাইয়ে বর্তমান সময়ে যে সকল সুন্দর 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 কথা বলে তাদের কারো কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই। ভাইয়েরা, একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদির গ্রাফিতির উপরে কালি মেরেই যদি শহীদ ওসমান হাদিকে আড়াল করে যেত, তাহলে আজকে 30তম দিনে এসে ওই জনতাকে এখানে পাওয়া যেত না। আমাদের কথা শুধু একটাই, প্রিয় ভাইয়েরা, আজকে 30তম দিন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই, যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই, হাদি ঢাকা 8-এর গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন। সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয় আমার বুঝে আসে না। তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার কি সুষ্ঠু নির্বাচন করবে, সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে? তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি না? তাহলে রাজনৈতিক দলগুলোর যে দলীয়তাপনা, এই দলীয়তাপনা থেকে বাংলাদেশের জনগণ আজাদী চায়, বাংলাদেশের জনগণ মুক্তি চায়।